আসসালামু আলাইকুম। হুজুর অনেক মূল্যবান কথা বলতেছে, আমরা সবাই শুনি অনেক মূল্যবান কথা। এক নম্বর কথা হচ্ছে মুসলমানদেরকে ব্যাপক পরিমাণ সম্পদের মালিক হতে হবে। এটা এক নম্বর কথা। মুসলমানদেরকে সকল সম্পদের কি হতে হবে? মালিক হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি আসমানি কিতাবগুলোতে এই কথা বলে দিয়েছি, এই জমিনের প্রকৃত মালিক, এই পৃথিবীর মালিক হচ্ছে দিনদার লোকেরা, আল্লাহওয়ালা লোকেরা, নামাজি লোকেরা, জাকাত যারা দেয়, হজ যারা করে, যারা মানুষের প্রতি অন্যায় আচরণ করে না, হালাল ভাবে জীবন যাপন করে, এই সকল ব্যক্তিরা এই জমিনের মালিক। এটা আমি আসমানি কিতাবে লিখে দিয়েছি। এখন যারা এই জাতীয় দিন প্র্যাকটিস করে, মুসলমান বলে নিজেকে দাবি করে, তারা যদি একটু চেষ্টা করে, তাহলে এই জমিনের মালিক আমি তাদেরকে বানিয়ে দেব। এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। তাহলে আমাদের লাগবে কি বলেন তো? কেবল লাগবে চেষ্টা। কেবল লাগবে চেষ্টা। যদি আপনি চেষ্টা করেন, এই জমিনের মালিক আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দেবেন। আরবের মরুভূমিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, কিছুই নাই আরবে, নাথিং ইজ দেয়ার। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, আপনার সন্তান এবং আপনার স্ত্রীকে মক্কার মরুভূমিতে রেখে আসেন। মরুভূমিতে এখনো কিন্তু কিছু উৎপাদন হয়, কারণ ওটা উৎপাদনের মতো না। ওইখানকার মাটি উৎপাদন করে না, ওইখানে পাথরে মাটি, এমনকি পাহাড়গুলো পর্যন্ত পাথরে। আমাদের দেশে তো পাহাড় হলো মাটির, কিন্তু সেখানে পাহাড় মাটির না, পাথরের পাহাড়। এখানে কিছুই উৎপাদন হয় না, এবং সেখানে কোনো সোর্স অফ ওয়াটারও নাই, পানিরও ব্যবস্থা নেই, জমজম ছাড়া কোনো পানির ব্যবস্থা নেই। তাহলে সেখানে উৎপাদন হবে কি? কিন্তু আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং স্ত্রীকে এখানে রেখে এসে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এখানে রেখে গেলাম, এখানে তুমি আমার এই পরবর্তী প্রজন্মদের জন্য রিজিক হিসাবে ফল এর ব্যবস্থা করতে, ফল ফ্রুটসের ব্যবস্থা করে দিও। এবং আপনি এখনো যারা মক্কায় যান হজ বা উমরা করতে, আপনি গিয়ে দেখবেন পৃথিবীতে কোথাও যদি কোনো ফল উৎপাদন হয়, ওই ফল ওই পৃথিবীর ওই দেশে না পাওয়া গেলে ওটা মক্কা শহর। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, 1000 বছর আগের দোয়া, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে রেখে গেলেন, তার স্ত্রীকে রেখে গেলেন। দ্যাট ওয়াজ দ্য এফর্ট which he has done. তারপর কিছু করা দরকার ছিল, করেছেন, বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে লক্ষ্য করে বলেছেন, ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া বিররিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আচ্ছা, পৃথিবীর এখন সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের হাতে নাকি অমুসলমানদের হাতে বলেন তো? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? পেছন থেকে বুঝতে পারেন না, বুঝতে পারছেন আপনারা বলেন তো পেছন থেকে? আচ্ছা, পৃথিবীর বেশি সম্পদের মালিক কারা, মুসলমানরা না অমুসলমানরা? অমুসলমানরা। কেন? আল্লাহ বলছেন মুসলমানরা মালিক হবে বেশি, আর অমুসলমানরা কেন মালিক হলো? হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেম কোথায়? প্রবলেম হলো আমরা মুসলমানরা কেবল নিজেকে কনজিউমার বানাইছি, আমরা নিজেকে প্রডিউসার বানাই না। পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা বলেন তো? পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা? সব মুসলমান। আপনি যদি লিভার ব্রাদার্স এর কথা বলেন তাহলে কি? আপনি যদি অ্যাপলস এর কথা বলেন, এমনকি অ্যামাজন, এটা তো একটা মার্কেটিং প্লেস, অথবা আলিবাবা, এগুলো সব মুসলমানরা তৈরি করছে, মানে অমুসলমানরা। সবকিছু, সকল ব্র্যান্ডের মালিক তারা। তাহলে আমরা কি করলাম? আমরা কেবল খাই, ঘুমাই আর টয়লেটে যাই, এর বাইরে কোনো কাজ নেই। এখন তো টয়লেটে যাওয়ার জন্য, আগে তো অন্তত আপনি টয়লেটে যাওয়ার জন্য বাসার বাইরে যাওয়া লাগতো, এখন তো বাসার বাইরে না, একেবারে বিছানার সাথে টয়লেট। কয়েকদিন পরে এমন টয়লেট বের হবে যে আপনি যেখানে শুইতেছেন ওইখানে টয়লেটের ব্যবস্থা হয়ে যাবে, বাইরে আর আপনার যাওয়ার দরকার নাই। কি প্যাথেটিক জীবন ব্যবস্থা! মুসলমানদের তো এটা করার কথা ছিল না। আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ করেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে একদল যুবক নামাজের পর মসজিদে বসেছিলেন। ওমর লাঠি এনে তাদেরকে পিটাচ্ছেন, এখানে বসে আছো কেন? বলে, আমরা এখানে এমনি বসে আছি, আল্লাহ জিকির করছি। তোমাদের আয় ইনকাম করা লাগবে না, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করা লাগবে না, আল্লাহ আমাদেরকে খাওয়াবে। আসমান থেকে আল্লাহ কবি রিজিক নাজিল করেছে, আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করে। এই বৃষ্টিকে জমিনের ফসলের জমিতে নিয়ে তারপরে ফসল উৎপাদন করা লাগে, তোমাকে সেটা করতে হবে। লাঠি নিয়ে এসে তাদেরকে পিটিয়ে বের করে দিতে, যাও চাষাবাদ করো, ফসল উৎপাদন করো, চাকরি বাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, এটাই তোমাদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরাতুল মুজাম্মিলে দুই ধরনের লোকের কথা বলেছেন। দুই ধরনের লোক তারা যুদ্ধে লিপ্ত আছে। এক ধরনের লোক তারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আরেক দল লোক তারা টাকা পয়সা ইনকাম করার জন্য যুদ্ধ করছে। কারণ টাকা পয়সা যদি না থাকবে তাহলে মসজিদ নির্মাণ করবেন কোত্থেকে, মাদ্রাসা নির্মাণ করবেন কোত্থেকে, আর যারা যুদ্ধ করবে তাদের জন্য অস্ত্র কিনবেন কোত্থেকে।
ওনার জন্য ইউ নিড সাম পিপল হু উইল সাপোর্ট দিস পিপল। আপনি একদল লোক যারা এই সাপোর্ট দেবে আপনাকে, তাদের অর্থ থাকা লাগবে। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খায়র। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন আপনি বলে দেন ওরা যেন ঘোড়ার আস্তাবল তৈরি করে, ওরা যেন ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করে। ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করতে হলে কি লাগবে আপনি জানেন? আপনাকে ফার্ম তৈরি করতে হবে, ঘোড়ার ফার্ম। ঘোড়ার ফার্মে লাগে কি? ঘোড়ার ফার্মে লাগবে তাহলে ঘোড়াকে প্রজনন করার জন্য একটা পদ্ধতি লাগবে, রিপ্রোডাকশন প্রসেস লাগবে, এবং ডাক্তার লাগবে, কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে, রোগের চিকিৎসা করার জন্য। আবার এগুলো কি খাবারের জন্য ব্যবস্থা লাগবে, এগুলো খাবার আসবে কোথা থেকে? আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হবে, যেমন এখন ফিশ ইন্ডাস্ট্রি তৈরি হবে। আবার এগুলোকে বিক্রি করার জন্য বাজার তৈরি হবে, মার্কেট প্লেস, বিশাল মার্কেট প্লেস। এবং সেখানে আপনার কি ক্রেতা লাগবে, বিক্রেতা লাগবে, সেখানে আপনার ট্রেডার লাগবে, যারা ট্রেডিং করবেন এরকম লোকেরা লাগবে, যারা উৎপাদন করবে তারা লাগবে। আবার এদেরকে লালন পালন করার জন্য এই ঘোড়াগুলো একদল প্রশিক্ষিত লোক আছে, যারা সার্ভিসম্যান, যারা সার্ভিস দেবেন। আবার এদেরকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য একদল আপনার এজেন্ট লাগবে, অথবা আপনার যেমন এখানে এজেন্সি নিয়ে আপনার কাজ করছেন, এরকম আলাদা কিছু লোকেরা লাগবে যারা এগুলো নিয়ে যাবে এবং এগুলো তারা মার্কেট প্লেসে ব্যবহার করবে। ফলে আপনি যখনই আল্লাহ তাআলা বলেছেন যে আপনি ঘোড়ার আস্তাবল তৈরি করেন, ফার্ম তৈরি করেন, ফার্ম তৈরি করা মানে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করা। এবং এই ইন্ডাস্ট্রির কথা মুসলমানরা বুঝেছেন প্রায় 1200 বছর জুড়ে, রাসূলের আগমনের পর থেকে শুরু করে 1200 বছর জুড়ে গোটা পৃথিবীর সকল প্রায় ইন্ডাস্ট্রির মালিক ছিল মুসলমানরা, অধিকাংশ ব্র্যান্ডের মালিক ছিল মুসলমানরা। কিন্তু আমরা যখন এই ব্র্যান্ড থেকে বের হয়ে গেলাম, যখন আমরা মনে করলাম আমরা ওই যে বৈরাগী জীবন যাপন করলাম, খ্রিস্টানদের মতো বৈরাগী জীবন যাপন করা শুরু করে দিলাম, না আমি মাওলানা সাহেব, আমি ইমাম সাহেব, আমি কেবল আজান দিব, আমাদের যা পয়সা লোকেরা যা দান সাদাকা করে এই দান সাদাকা খাই আমি বাঁচবো, এইরকম মানসিকতা যখন আমাদের তৈরি হয়ে গেল, আমি যাকাত খাবো, এইরকম মানসিকতা যখন তৈরি হয়ে গেল, তখন আমাদের কাছ থেকে চলে গিয়েছে অন্যদের কাছে নেতৃত্ব। পৃথিবী তারাই নেতৃত্ব প্রদান করে যাদের হাতে টাকা থাকে, এটা মনে রাখবে, যাদের হাতে অর্থ থাকে তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করে। আমেরিকা কেন সুপার পাওয়ার? তাকে কেন ব্রিটিশরা সুপার পাওয়ার ছিল? কেন ফ্রান্স সুপার পাওয়ার? কেন ইউরোপ সুপার পাওয়ার? অথবা কেন এখন চায়না সুপার পাওয়ার হয়ে যাচ্ছে? কেন ইন্ডিয়া সুপার পাওয়ার হয়ে যাচ্ছে? আমরা কেন হতে পারছি না? ইট ইজ অনলি বিকজ উই ডোন্ট প্রসেস মানি প্রপার। সম্পদ আমাদের কাছে নাই, টাকা আমাদের কাছে নাই। আমরা ভিক্ষা করলে ওদের কাছে ভিক্ষা করা লাগে। বাংলাদেশের উন্নয়নের জন্য টাকা আসে কোথা থেকে? আমেরিকা থেকে, ইউএস থেকে, অথবা ইউএসএইড দেবে, ইউএন দেবে, অথবা ওয়ার্ল্ড ব্যাংক দেবে ইত্যাদি। ওগুলো কি আমাদের কি দেয়? সাদাকাই তো দেয়, জাকাত মানে জাকাত অথবা তারা দেয় না, তারা সাদাকা দেয়, তারা চ্যারিটি করে, তারা দান করে আমাদেরকে। আর দান করা হাত, এই হাতই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে। যে হাত দান গ্রহণ করে, এই হাত পৃথিবী কোনোদিন নিয়ন্ত্রণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে আমরা যেন আকিমুস সালাতা আতুজ যাকাতা, নামাজ পড়ো যাকাত খাও। বুঝেন না আপনারা এখন? আল্লাহ কি বলেছেন? নামাজ পড়ো যাকাত খাও, নাকি? কেন বুঝেন না? কথা বলছেন না কেন? আপনার এতগুলো লোক, কোনো আওয়াজ নেই। নামাজ পড়ো যাকাত খাও, নামাজ পড়ো, তোর যাকাত কবে দেবেন আপনি? আপনাকে যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হওয়া লাগবে। আল্লাহ বলেছেন প্যারালাল। আপনি নামাজ পড়তেছেন, যাকাত দিতেছেন, আপনি তো পূর্ণ মুসলমানই হন। যাকাত দেওয়ার মতো প্রপার্টি অর্জন করতে হবে। কেন আপনি বসে থাকেন? আপনার অলসতা। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া মিনাল আজজি ওয়াল কাসাল। হে আল্লাহ, আমি অক্ষম অথবা অলস, এই দুটো থেকে আল্লাহর কাছে তিনি আশ্রয় চেয়েছেন। আমি অক্ষম যে আমি আয় ইনকাম করতে পারি না, আমি অলস, আমি ইনকাম করার জন্য রাস্তায় বের হই না, আমি বাজারে যাই না, আমি প্রোডাকশন হাউস তৈরি করি না, অথবা আমি ট্রেডিং সেন্টার তৈরি করি না, আমি বৈশা থাকি আর খাই, এবং আমি তোমার কাছে মান্না সালোয়ার জন্য দোয়া করি, তুমি আমার জন্য মান্না সালোয়া পাঠাইও। এইরকম যেন আমি না হই, আমি যেন অ্যাক্টিভলি এঙ্গেজ থাকি সমাজে, আমি যেন কাজ করি সমাজে। আপনার নবী কি করেছেন? নবী হওয়ার আগেও তিনি বিজনেস করেছেন, নবী হওয়ার পরেও তিনি বিজনেস করেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি খলিফা হিসেবে তাকে নির্ধারণ করা হয়, তিনাকে খলিফা তৈরি করা হয়, তিনি যাচ্ছেন মাথায় কাপড়ের পুটলি নিয়ে তিনি বাজারে যাচ্ছেন। ওমর বলেন, আপনি যাচ্ছেন কই? বলে, বাজারে যাচ্ছে, আমার সংসার চলা লাগবে না? তিনি খলিফা। এখন প্রেসিডেন্ট যদি অথবা প্রাইম মিনিস্টার যদি ব্যবসা করে, আপনারা বলবেন এ তো ওইদিকে ব্যবসা করে। কেন প্রাইম মিনিস্টার ব্যবসা করবে না? প্রেসিডেন্ট কেন ব্যবসা করবে না? মন্ত্রী কেন ব্যবসা করবে না? করবে। ব্যবসা তো আমাদেরই করা উচিত, কারণ আমরা ইনহেরেন্টলি বাই বর্ন, বাই ভার্চু অফ আওয়ার আইডেন্টিটি, আমরা মুসলিম হওয়ার কারণে, কোরআনের ধারক এবং বাহক হওয়ার কারণে আমাদেরকে বিজনেস করা লাগবে। আমাদেরকে সম্পদ উপার্জনের করার জন্য আমাদেরকে এই পদ্ধতি আবিষ্কার করা লাগবে আমাদেরকে, সম্মানিত ভাইরা। কিন্তু এটা হলো একটা দিক। কিন্তু এই সম্পদ যেন আমাকে কারণের মতো না বানিয়ে ফেলায়। সম্পদ যেন কি না করে? কারণে যদি, তাহলে এক নাম্বার কত হচ্ছে, আপনি নামাজও পড়বেন না, যাকাতও দেবেন।
এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রমাদান থেকে আপনি যাকাত দিতে পারবেন, এরকম চেষ্টা আপনি শুরু করবেন ইনশাআল্লাহ। নাকি বলেন ভাই? আপনার এলাকায় আপনি সবচেয়ে বড় ধনী হন, সমস্যা কি? সম্পদ উপার্জন করা কি হারাম নাকি? সম্পদ উপার্জন করা হারাম? নো, সম্পদ উপার্জন করা তো ফরজ, ইনকাম করা ফরজ, ইনকাম করা ফরজ। ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদান কার ছিল? আবু বকর। আবু বকরের চেয়ে মক্কায় ধনী কে ছিল? ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরার চেয়ে মক্কায় ধনী নারী কে ছিল? ইসলাম প্রচারের ক্ষেত্রে, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি অবদান ছিল। এখনো আরবে, সৌদি আরবে, এখনো মদিনাতে ওসমান ইবনে আফফানের নামে এখনো ওইরকম বাগান আছে, যে বাগান থেকে এখনো যে উৎপাদন, এগুলো এখনো দিনের কাজে লাগে, এখনো গ্যারেন্টি করে সারা পৃথিবীতে পুরো টাকা পৌঁছে যায়। এখন যে মক্কায় যে ক্লক টাওয়ার আপনারা দেখেন, এটা কিন্তু সাদাকা, এটা কিন্তু ওয়াকফে। এখানকার টাকা যা ইনকাম, এগুলো কিন্তু মানব কল্যাণী। আপনাদের দেশে হয়তো বা এখানকার কল্যাণের টাকা চলে আসবে। তা আপনাকে তো এরকম অর্থবিত্তের মালিক আপনাকে হওয়া দরকার, অর্থ ইনকাম করতে হবে ফরজ। এর কারণে আপনি তখন, কারণ এদের অবস্থা দেখেন, আবু বকরের মতো গোটা পৃথিবীর সকল মুসলমানকে যদি একত্রিত করা হয়, আবু বকরকে যদি একত্রিত করা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইলেও আবু বকরের আমলের দাড়িপাল্লাটা অনেক ভারী হয়ে যাবে। কেবল এবাদত করেই, এই তথাকথিত, এই যে কথিত যে এবাদত আছে, এই রিচুয়াল, আপনি নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, ইত্যাদি ইত্যাদি, এর মাধ্যমে এই জায়গায় যাওয়া যায় না। ইউ নিড ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন টু দ্য এস্টাবলিশমেন্ট, টু দ্য প্রিচিং এন্ড দ্য প্রপাগেশন অফ ইসলাম। ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার অর্থনৈতিক অবদান লাগবে। এই অবদানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে যেমনি ভাবে ফরজ করে দিয়েছেন, তিনি আমাদের জন্য যাকাতকেও ফরজ করে দিয়েছেন। এখন আপনি বলবেন যে আমি টাকার মালিক হলে কেন যাকাত দেবো? আল্লাহ বলছেন তুমি টাকার মালিক হয়ে যাকাত দাও, তোমার জন্য ফরজ। টাকার মালিক হয়ে যাকাত, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। দানের হাত আল্লাহর কাছে প্রিয়। যে ব্যক্তি দান করে তার যে মর্যাদা, যে নেয়ার মধ্যে কি সওয়াব আছে নাকি? ঠিক আছে ভাই, আপনি ভিক্ষা করেন রাস্তায়, ভাই আমার একটু দেন না, এরপরে আপনার আমল নামে কেবল সওয়াব দিতে থাকবে, সওয়াব দিতে থাকবে নাকি? তাহলে সবাই ভিক্ষা, এবং মুসলমানরা প্রায় ভিক্ষার জাতি হয়ে গেছে। মাহফিল করলেও ভিক্ষা লাগে, মসজিদ বানাইলে হলে ভিক্ষা লাগে। কেমন অবস্থা এটা কেন আপনি করলেন? আপনারা কেন ইসলামকে এরকম জায়গায় নিয়ে আসছেন? আমরা কেন নিয়ে আসছি? আমি আলেমদের কথা বলছি, আপনাদের বলছি না। কেন এই জায়গায় নিয়ে আসছেন? এই জায়গায় আনার কথা ছিল না। ইউ ডু সামথিং ইন অর্ডার আর্ন মানি। আপনি মর্যাদার সাথে পৃথিবীতে বেঁচে থাকবেন, আপনি দেবেন, এরকম জায়গায় আপনি যাবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যুগে জাকাত দেওয়ার মতো লোক পাওয়া যায় না। মুসলমানদের অবস্থা দেখেন, মরুভূমিতে আফ্রিকাতে লোকজন আফ্রিকা থেকে জাকাতের টাকা নিয়ে এসে ওমর কাছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসে। ওমর বলে এগুলো কি? বলে জাকাতের টাকা। এখানে নিয়ে আসছে কেন? মদিনায় তো জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই, মক্কায় জাকাত নেওয়ার মতো কোনো লোক নেই। আমাদের আফ্রিকাতে তো জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই। করবো কি? আফ্রিকাতে জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই যখন মুসলমানদের শাসন চলেছে। এখন আমরা সব জায়গায় বিখ্যাত। আফ্রিকা মানে ভিক্ষুকের জাতি, অথবা আন্ডার ডেভেলপ, লিস্ট ডেভেলপ, অথবা সবচেয়ে অনুন্নত দেশ। বাংলাদেশ মানে হচ্ছে ফকিরের দেশ, আমরা এরকম মনে করে থাকি। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই বাংলাদেশের মুসলমানদেরকে, অথবা এই সমগ্র জাতিকে অবশ্যই দারিদ্র থেকে অথবা এই ভিক্ষাবৃত্তি থেকে জাতিকে উদ্ধার করতেই হবে আমাদের। এর ভিতরে ব্র্যান্ড ডেভেলপ করেন, ডু সামথিং। এটাও আবাদত। বিজনেসের চেয়ে বড় আবাদত নাই। বিজনেসের লোকেরা জান্নাতে নবী রাসূলদের সাথে থাকবে, আল্লাহ রাসূল বলেছেন। যারা বিজনেস করে, সৎ বিজনেস করে, তারা নবী রাসূলদের সাথে থাকবে জান্নাতে। অন্যরা কিন্তু এরকম থাকতে পারবে না। আমার মতো এরকম খালি দাওয়াত দিয়ে গেলাম আর আপনার কাছে আসলাম, আশা করছি কিন্তু টাকা দিবে, এরকম আমার সমস্যা আছে কিনা? এরকম আপনার প্রফেশন কি, ব্যবসা কি, আপনার চাকরি কি? বলে আমি ওয়াইজ হলো আমার চাকরি। ওয়াইজ কোনো চাকরি নেই। ওয়াজ কি কোনো চাকরি? কিন্তু আমাদের সেটা চাকরি হয়ে গেছে। আপনার চাকরি কি? আমি ইমামতি হলো আমার চাকরি। নো, ইমামতি চাকরি না। আমার এরকম হওয়া দরকার। আমার সাইড বিজনেস আছে, বাকি কাজগুলো আমি এভাবে করি। প্রিয় ভাইরা, বলছিলাম 10 মিনিট, মানে 10 মিনিট হয়ে গেছে। আচ্ছা, লাস্ট 2-3 মিনিট আপনাদেরকে শেষ করে দিই। তার মধ্যে না ভাই আছেন যে শেখরা আছেন, ওনার কথা বলবেন। আপনারা তো পছন্দ রাগান নিতে পৃথিবীতে, তাই না? রাগ করছেন তো কথা শুনে। আচ্ছা, পেছন থেকে কানো আওয়াজই শুনি না, ঘটনা। এই পিছনে একটু ক্যামেরাটা ধরেন তো দেখি সবাই আছে কিনা, জীবিত জীবিত আছেন নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা হাতটা নামান তো দেখি, হাতের ব্যায়াম হোক। গুড, ঠিক আছে, নামান হাত। ভাই ভাইরা আমার, সম্পদের মালিক হওয়ার জন্য আমি আপনাকে অনুপ্রাণিত করছি। আপনার সম্পদের মালিক হন, কিন্তু সম্পদের মালিক কারুনের মতো হওয়ার জন্য করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাসাসে কারুনের ঘটনা বলেছেন। যদি সময় পান তাহলে আজকে বাসায় গিয়ে সূরাতুল কাসাসে এই কারুনের আয়াতগুলো, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্না কারুনা, আয়াত নাম্বার হচ্ছে 40 থেকে শুরু করে 76 থেকে শুরু করে কারুনের ঘটনা পড়বেন। সূরাতুল কাসাস
إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কারণে গল্প আমরা বলছি। তাহলে আমার আলোচনা দুটো পার্ট, এর একটা পার্ট আমি শেষ করলাম। আপনাদের সম্পদের মালিক হতে হবে, প্রচুর পরিমাণ সম্পদের মালিক হতে হবে।